আপনি কবরের মধ্যে একা, আপনার সাথে কেউ নাই, কেউ নাই। দুনিয়ার মধ্যে যাবেন নেতার পিছে দৌড়েন, নেতাও ছিল বেনামাজি, আপনিও হলেন বেনামাজি। নেতা ছিল ইসলামের বিপক্ষে, আপনিও গেলেন ইসলামের বিপক্ষে। নেতা ছিল কোরআনের বিপক্ষে, আপনিও গেলেন কোরআনের বিপক্ষে। নেতা গেল ইসলাম কায়েম হোক এরকম চায় না একটা রাষ্ট্র, আপনিও তার সঙ্গে স্লোগান দিয়ে এক হয়ে গেলেন। বলেন ওই নেতা আপনার কবরে যাইবে না? জোরে বলেন কথা ঠিক কিনা? নামাজে ওয়াক্ত হয়ে গেছে, যে নামাজ আপনাকে রিজিকের ফয়সালা দিবে, ওই নামাজ আপনি ছেলের জন্য, বিবিকে শান্তিতে রাখার জন্য নামাজ তরক করলেন, ওই বিবি আপনার সাথে কবরে যাবে না, সন্তান আপনার সঙ্গে কবরে যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার কবরে আপনাকেই যেতে হবে। সুতরাং দুনিয়ার মায়ায় পড়ে কবর কখনো ভোলা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি শুয়ে, শুধুই মাটির বিছানা। কেমনে সেটাই থাকবি শুয়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? কবরে আপনি একা শুয়ে থাকবেন, মনটা নাকি হায়ঙ্কার দিয়ে আসবে, কবরের মধ্যে ঢুকবেন, চোখ মুছতে মুছতে আপনি বসবেন। আপনার কবরের সাথে এই মহাগ্রন্থ কুরআনুল কারীমকে বানাইলেন না, মাদ্রাসার তালিবে ইলমের মাথায় হাত বুলাই দিলেন না, টাকা পয়সা থাকা সত্ত্বেও ওদের সাথে একবেলা আপনি খানা খাইলেন না। কি নিয়ে আপনি কবরে গেলেন? আপনি যে প্রশ্ন করেন, আপনার দিল দেখবে আমার আল্লাহ, আপনার অন্তর দেখবে আমার আল্লাহ। বাহ্যিক আমল দিয়ে আল্লাহ বিচার করবেন না, কিন্তু কোরআনুল কারীমের সূরা হুমাযার মধ্যে বাহ্যিক আমলের মধ্যে মানুষের মধ্যে কত কত বদ খাসলাতগুলো আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আসামের কাজ করায় দাঁড়াইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমকে যদি মহব্বত করে, মাদ্রাসাকে যদি মহব্বত করে, তালিবে ইলমকে যদি ভালোবাসে মহব্বত করে, ভালোবাসা মহব্বত করার সঙ্গে সঙ্গে যখন কবরে কেউ থাকবে না, এই কোরআনুল কারীম আপনার মাথার কাছে হাজির হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন ভালোবাসতে হবে কি হবে না? হবে না? কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, পরিবারের সাথে, নেতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলে কথা ঠিক কিনা? কোরআনের হুকুমাত আল্লাহর জমিনে কায়েম হোক, এটাকে আমরা সবাই চাইতে চাই না? জোরে বলে চাইতে চাই না? আল্লাহ সকলকে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকলে কন্যা আমিন। আর একটু জোরে সরে কন্যা আমিন। আল্লাহর বান্দা নবীর উম্মত, কষ্ট চলবে? এলাকার ছেলে তো অনেক কয়েক কি যেন করে, গোয়ালের গরুর গাড়ির ঘাস খায় না, আর মক্কার মানুষ হজ পায় না। আপনাদের মেহেরবানিতে অসংখ্য প্রোগ্রাম করে থাকি, ইউটিউবে তো আমার পয়েন্ট গুলো আছে, অনেকে দেখছেন মনে হয়, এখন সারা হয় না, ইউটিউব ছাড়া হয় না। এক আল্লাহর বান্দা চলে আসে বাগেরহাট থেকে, হুজুর আপনার হজগুলো রেকর্ড করে অনেক সময় আসে, উনি এসে সাক্ষাৎ দিয়ে করতেছে, জাস্ট এরকম। আসুন আমরা সমস্ত দল মত নির্বিশেষে এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত,
আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত করব। জীবন দিতে হলে জীবন, রক্ত দিতে হলে রক্ত দিতে আমরা প্রস্তুত আছি কি আছে না? জোরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীম যখন আপনার মাথার কাছে চলে আসবে, আপনি একজন ভালো বন্ধু পেয়ে গেলেন, আপনার সাহস বেড়ে যাবে। কিন্তু মন কানাকিরা আয়েশা বলবে, ও মহাগ্রন্থ কোরআন, এই বান্দাকে একটু নিরালায় ছেড়ে যেতে হবে, কারণ আমরা কয়েকটা প্রশ্ন করব, প্রশ্ন করে আমরা চলে যাব। সঠিক জবাব দিতে পারলে আলহামদুলিল্লাহ, বেশ বেঠিক যদি জবাব দেয় আল্লাহর হবে ফয়সালা। কুরআন কারীম বলবে, ওহে মন কানাকি, তুমি জয়ী হও না কেন? লোকটা দুনিয়ায় বসে রাতের আধারে আমাকে ভুলে নাই, ভুলে নাই, আমাকে ভুলে নাই, কুরআন ওরা মানুষদেরকে ভুলে নাই, ভুলে নাই, আলেম ওলামাকে ভুলে নাই, মুফতি মনিরুজ্জামান সাহেবের মাদ্রাসার তালিবে ইলমদেরকে ভুলে নাই, হাফিজ কোরআনদেরকে ভুলে নাই, এতিমদেরকে ভুলে নাই। সুতরাং কুরআনুল কারীম আমি অসহায় একাকিত্ব কবরে রেখে আল্লাহর বান্দাকে আমিও ভুলে যাইতে পারি না। জোরে কান সুবহানাল্লাহ। কুরআন কত কঠিন জবাব দিয়ে দেবে। আমাকে যখন দুনিয়ায় বসা ভুলে নাই, কোরআন মানুষদেরকে যখন ভুলে নাই, আমি একাকি বিপদের মধ্যে রেখে আমি যে ওনাকে ছেড়ে চলে যাবো, কেমন ভাবছো? এটা আমার দ্বারা কখনো সম্ভব হবে না। আমি যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান না বানাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোরআন আমি এর থেকে বিচ্ছিন্ন হবো না। জোরে কান্না সুবহানাল্লাহ। কত কঠিন জবাব। এরকম কোন নেতা আছে? তারাই বলবে যে বরঞ্চ নেতায় আরো দুই ভাই জামজাম লাগলে দুই ভাই কি নেতায় চাপাইয়া মামলা কোর্ট পর্যন্ত হাজির করাই যায়। যেরকম কথা ঠিক কিনা? কয় করো না, বইয়ের বেড়া, তোর লোকজন কম আছে, তোর শ্বশুর বাড়ির দিকে অনেক মোটা তোজা আছে, শুরু করিয়েছে। আর ওটা তুই বইয়ের তুই বড় ভাই, তোর ছোট ভাই কি কইছে, লাগা মামলা আমি আছি। ছোট ভাই থেকেও খায়, বড় ভাই থেকেও খায়। এরকম আল্লাহ জমি আছে নাই? আপনি দল করেন, কার দল করেন? কোরআনের দল ছাড়া বিকল্প কোনো দলের মধ্যে শান্তি থাকতে পারে না। ঠিক কিনা বলেন? ইসলামের শক্তি থাকতে হবে, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হবে। আর কাউকে গালি দিয়েছি, কটাক্ষ করেছি, ব্যঙ্গ করা হয়েছে, কষ্ট পাওয়ার কত কোনো কথা আমি বলি নাই। শুধু বলছি কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকবে, অন্য কোনো কথার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। যদি কোন কথা ঠিক কিনা? এবার বলতে নাকি দূরে বসে প্রশ্ন করবে, তোমার রবকে মান রব্বুকা, তোমার রবকে। দুনিয়ায় বৈশা তিনটা প্রশ্ন যদি আপনি মুখস্থ করে হাফেজ হইয়া যায়, সবসময় মান রব্বুকা রব্বি আল্লাহ, মান রব্বুকা রব্বি আল্লাহ, তাসবিহানে যদি করেন, আপনি যদি আকাম কুকাম করেন, ওই সময় এই মুখস্থ স্মৃতি শক্তি থাকবে না, হরণ করে নিয়ে যাবেন কে? যতই আর একজন উম্মি মানুষ জানে না, অটোমেটিকলি খবর দেশে তার ভাষা হয়ে যাবে আরবি। সে সঠিক ফটাফট যে প্রশ্নগুলো করবে, জবাব দিয়ে দেবে। এই সময়, কঠিন সময়, এই কুরআনুল কারীম তার সমাধান দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। এরপর কি করবে কোরআন? বঙ্কিরকে বলবে, তুমি প্রশ্ন শেষ না রয়ে গেছে, তো বলো, আমার সামনে করো, আমি আছি, আমার বন্ধুকে আমি একা রেখে যাবো না। এরকম বন্ধু আমরা কোরআন ওয়ালা মানুষদেরকে, হাফেজ কোরআনদেরকে, তালিবে ইলমদেরকে আমরা বানাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে এরকম ইসলামী এই মার্কাজকে, মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আমরা কায়েম এবং কায়েম রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করে শরীক আল্লাহ আমিন। সম্মানিত হাজির, এবার কোরআন বলবে, প্রশ্ন করো তুমি, আমার সামনে করো, আমার সামনে করো। কোরআনুল কারীমের সামনে মুনকার নাকির সেকেন্ড কোশ্চেন করবে, ওমা দীনুকা, তোমার দিন কি? লোকটা আল্লাহ ওয়ালা অটোমেটিক যখন কোরআন তার বন্ধু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলবে দ্বীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। যেরকম কথা ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা।
ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সুখ আর শান্তি আছে ইসলামের মধ্যে। আমাদের এখানে প্রাক্তন যে শিক্ষক ইন্তেকাল করেছেন হযরত মাওলানা মাকসুদুর রহমান সাহেব, উনিও আমার উস্তাদ ছিলেন, এই হাই স্কুল মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তো উনি একটা কথা বলতেন, মিসালদের বয়ানের মধ্যে বলতেন, হিন্দুদের মধ্যে সকালবেলা একজন লোকটা বলে, শুনছো আমাকে শান্তি নেই আমাকে এলাকায়। আর মুসলমানের ঘরে একজন এসে বলতেছে, যায় বেড়া তোর মহল্লায় শান্তি নাই, আমাকে মহল্লায় ইসলাম নাই। হিন্দুদের কাছে ইসলাম, মুসলমানের কাছে না, মুসলমানের কাছে ইসলাম, হিন্দুদের কাছে শান্তি। তাহলে আমরা চাইতে লাভ কি? ভাই কথাটা ওরকম না, কথা হচ্ছে হিন্দুর বাড়ির শান্তি মাইয়া আর মুসলমানের ঘরের ছেলে ইসলাম, এরা একজন একজন লইয়া ভাইকে গেছে। এই জন্য কইছে আমাকে নাই শান্তি, তোমাকে নেই ইসলাম। এরকম যদি মনে করি যে হায় হায়, এরকম না, আমাদের ইসলামের পক্ষে থেকে ইসলামের কাজগুলো করতে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। থার্ড কোশ্চেন করা হবে, কবরে মুনকারিদের বলবো মান হাযা রাজুল মিন হাযা, আল্লাহ নবীকে রওজা থেকে সরাসরি দেখানো হবে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। মারা গেলেই নবীকে দেখা যায়। হ্যাঁ, কাফের হোক, ঈমান নিয়ে যাক চাই না যাক, মারা যাওয়ার সাথে সাথে দয়ার নবী, মায়ের নবীকে, প্রাণের নবীকে সরাসরি দেখানো হবে। সুবহানাল্লাহ বলি। আর যদি ঈমান নিয়ে যাওয়া যায়, আল্লাহ নবীকে দেখাবো মাত্রই বলবে হাযা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমার প্রাণের রাসূল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে। আর কোরআন কি করবে? তোমার প্রশ্ন শেষ হয়, যাও আমি যাও, তোমার কাছে যাও। এবার কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বন্ধু দুনিয়ার মধ্যে বসে আমাকে ভুলে নাই, সুতরাং জান্নাতুল ফিরদাউসের গর্জিয়াস যে পোশাক, সেই রাসূলের কাপড়ের উপরে স্বর্ণের ফুলতলা, সে জার্সি নিয়ে দাও, আমি নিজ হাতে পরাই দিয়া তোমার ওই আয়াতটা বলে দেবো, কামাউল উরুশ কিয়ামত কিয়ামত পর্যন্ত ঘুমায়ে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এরকম সঙ্গী আমরা কোরআনকে বানাবো তো ইনশাআল্লাহ। কারা কারা বানাইতে রাজি আছে? লিল্লাহি তাকবীর। এটা স্লোগান দেন না, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে। আলহামদুলিল্লাহ বলি সকলে। আমি সূরাতুল হুমাযা তাফসীর করার নিয়ত করেছিলাম কয়েকটা পয়েন্টের উপর, কিন্তু সময় নেই। কর্তৃপক্ষ 8:05 মধ্যে শেষ করতে পারছে, এখন 5 মিনিট আছে, মোটামুটি একটু কাজ দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। সূরাতুল হুমাযা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে সবচেয়ে কাটটা কাফের আল্লাহর নবীর বিরোধিতা করে সবসময় কুৎসরত। ওনার নাম হচ্ছে ইবনুল মুনজির, এর নাম হচ্ছে উমাইয়া ইবনে খালদ, ওনার নাম হচ্ছে কি উমাইয়া ইবনে খালদ, কাটটা একটা কাফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে যখন ওহী নাযিল হলো, ওহীর প্রথম 5টা আয়াত আল্লাহ কোরআন কারীমের পক্ষ থেকে নাযিল হলো। 5টা ওহী বাংলা ইংরেজি শিক্ষিত সমস্ত ইসলাম শিক্ষার মধ্যে এটা দিয়ে দিয়েছেন। যেরকম কথা ঠিক কিনা? জেনারেল ভাইরাও জানে যে কোরআন কারীমে সূরা আলাকের 5টা আয়াত সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছে। শুরুতে কি ছিল? ইকরা, পড়ো। কার নামে? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন তোমাকে, সেই মহান সৃষ্টিকর্তার নামে, রবের নামে পড়ো। তাহলে রবের নামে পড়তে হলে আপনার কলিজার টুকরা সন্তানদেরকে পড়ার মতন জায়গায় পড়তে দিতে হবে, ঠিক কিনা বলে? এটা আল্লাহর হুকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। যেরকম আলহামদুলিল্লাহ।
যাদের সন্তান সন্ততি, যাদের নাতি নাতনি ভাগ্না ভাগ্নি এরকম মাদ্রাসায় পড়ে কোরআন শিক্ষা করে, তাদেরকে সম্মানিত করেছেন কে? জোরে বলুন কে? কোরআনের সাথে পরিচয় দিবে। আমার সন্তান মাদ্রাসায় পড়ে হাফিজে কোরআন হচ্ছে, বড় আলেম হচ্ছে, মুফতি হচ্ছে, মুহাদ্দিস হচ্ছে, এদের যে সম্মান, যে দাম, যে ইজ্জত, এটা আল্লাহর কাছে দুনিয়াও দিচ্ছে, আখিরাতেও আছে না? নাই আছে না? অবশ্যই আছে। কিন্তু সেরকম শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আগের মতন ভক্তি শ্রদ্ধানি উস্তাদকে মান্য করতে হবে। শিক্ষা দিতে যায় যদি উস্তাদ তাকে প্রহার করে, শাসন করে, সেটা নিরাপদ মনে করে, আপনি সাপোর্ট দিবেন যদি কোন কথা ঠিক কিনা। সেটা বিরোধিতা করে উস্তাদের গায়ে হাত তুলে এরকম পাঁচই অভিভাবক আছে না? নাই? বিভিন্ন পেপার থেকে দেখা যায়। আপনি সহ্য করতে পারেন না দুইটা সন্তানের জ্বালা, চিল্লে বলে একাতে করেন, টিভির ধাক্কা নেয়, ধমক দেয়, কত কিছু। আর এখানে ছাত্রগুলা মেনটেন করে সব সময় তাদের তত্ত্বাবধানে থেকে তারা যে মেনটেন করতেছে, পরিচালনা করতেছে, তাদের কষ্ট হয় না? বুঝি কি করে? যে শাসন করে সে আদরও করে। আল্লাহর বান্দা নবী উম্মত। তো এই জন্য উমাইয়া ইবনে খালদ আল্লাহর নবীর কাছে কোরআন কারীম যখন নাযিল হলো, শুরুতে বিরোধিতা করে বলল, হায় হায়, আবু জাহেলের মতন এত বড় নেতা, জাবরাইল নেতা, আবুল লাহাবের মতন, আবু জাহেলের মতন, সাইবার মতন, উতবার মতন পূর্বের সিনিয়র নেতাকে রাইখা আল্লাহ দেশে মুহাম্মাদের উপর কোরআন নাযিল করছে, এটা মানি না। কি কয়? এটা আমি মানি না। আবু লাহাব, সূরা লাহাব একটা সূরা আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাব, অগ্নিশিখা, কি বলে, তার চেহারার মধ্যে ছিল আগুনের মতন। তাদের আগুনের মতন অগ্নিশিখার চেহারা নিয়ে যে আকামগুলো করছে, করার কারণে তাদের ওই চেহারার কোন দাম আছে? দাম নাই। আবু জাহেল জ্ঞানের বাপ, আবুল হাকাম নামে পরিচিত, তাম বিশ্বের আলেম ওলামা সবাই জানে উনি বুদ্ধির পিতা। আল্লাহ কয়, তোমার বুদ্ধি আছে শুধু পাইন মারা বুদ্ধি, ভালো বুদ্ধি নাই। কার কি ক্ষতি করবা, কার বদনাম করবা, কার দুষ্কৃতি ধরবা, কার মিথ্যা মামলায় জড়াইবা, কার কাছে চাঁদাবাজি করবা, দুর্নীতি করবা, তোমার চিন্তা ভাবনা এটা ইসলামের কল্যাণের জন্য, জনগণের সপক্ষে তোমার কোনো চিন্তা ভাবনা না থাকার কারণে আল্লাহ নবী আবুল হেকাম বাদ, ওই ডিগ্রি বাদ দিয়ে আমি একটা নতুন ডিগ্রি দিয়ে দিলাম, সেটা কি আবু আবু জাহেল। এখন সে বদর প্রান্তে যাদব শুয়ে আছে। আজ সামনে গেলে সালাম দেয় না, থুতু দেয়। কি কর? শুধু থুতু না, বড় বড় পাথর ইউটিউবে সার্চ দিয়ে উঠে ইসলামের দুশ্মন, দুশ্মনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জিল্লাতে অপমান থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে আপনি যদি সমাজ সংস্কারে রাজনীতিবিদ হয়ে আপনার জনগণ আপনার কাছে যদি নিরাপদ থাকে, ইসলামের পক্ষে যদি আপনার কাজ করেন, কোরআনের পক্ষে যদি কাজ করেন, আপনি মারা যাওয়ার পর আপনার জন্য দোয়া করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি অপকর্ম করার পর, আপনি মারা যাওয়ার পর মানুষ ইল্লাল্লাহ তো জোরে কথা সবাই বলবে আলহামদুলিল্লাহ, মারা গেছে, ভালো ভালো হয়েছে, আপনার জন্য বদদোয়া করবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনি আবু জাহেলের কাতারে যাবেন না আবু আল্লাহ নবীর সাহাবীদের অন্যতম সাহাবী আবু হুরায়রার মতন, উমরের মতন, আলীর মতন, ওসমানের মতন এদের কাতারে যাবেন? কোন কাতারে সিদ্ধান্ত আপনার, ঠিক কিনা? কোরআনের মেসেজ আপনাকে দিয়ে দিলাম। ইসলামের পক্ষে কাজ করবেন, আলেম ওলামার পক্ষে সাপোর্ট দিবেন, কাজ করবেন, আপনি হবেন আবু বকর। এর বিরোধিতা করবেন, আপনি হবেন আবু, জোরে করেন আবু। বক্তব্য দিচ্ছি আমি, আপনাদের মনে হয় ভয় পায়, কে বেজার হয়, কে ক্ষতি হয়, দেখার সময় আছে? জোরে আছে? এখন কথা হবে কোরআনের বুক খুলে তাম বিশ্বের সমস্ত গলিতে গলিতে, মাঠে ময়দানে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কোরআনের বাণী ছড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বাণী যে যেখানে যাবে আল্লাহ সকলকে যেন হেদায়েত নসিব করে। জোরে করেন আমিন। এই বিরোধিতায় কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। একটা আয়াত পাঠ করলাম। কয়টা আয়াত পড়েছি? একটা আয়াত। এই একটা আয়াতের হুমাযা লুমাযা নিয়ে তাফসীর করতে হলে একটা কথা কমপক্ষে 2 ঘন্টা
সময় লাগবে। কয় ঘন্টা? আমার মতন বক্তায় যদি করি। আর যদি ফেমাস যারা 1 লাখ 1.5 লাখ 50,000 নিচে আপনি হ্যাবুক করাইলে ওগুলো হারাই যাবে, কি বলে? কিন্তু আমার তো 1 লাখ 1.5 লাখ না, মহাব্বতে চলে আসি, মাতৃগৌর মহাব্বতে। টাকা দিয়ে এটা হয় না। নিজের শিক্ষা যেখানে অধ্যয়ন করেছি সেই শিক্ষা প্রতিষ্ঠান গর্বের সাথে দোয়া নেওয়ার জন্য আসে। ওস্তাদরা এখনো বেঁচে আছেন। হুমাজা আর লুমাজা দুইটা শব্দ অত্যন্ত নিকৃষ্টতম মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে নাযিল করেছেন, একটা ডিগ্রি দিয়েছে। 1 নম্বরে দোষ চর্চা করে, পরনিন্দা করে। এরকম লোক সমাজে আছে না নাই? হায় রে হায়, মসজিদে বসে করে। হাজি সাহেব আর গাজী সাহেব নাই, নামাজ পড়তেছে, একজন নামাজ পড়ে যেতে দেখছেন টুস টুস করে দিলে চলে গেছে। এই যে পিছনে বসে এই কথাটা বললেন, এটা কি ছোটখাটো গুণা না কবিরা গুণা? জোরে বলে কি গুণা? কবিরা গুণা। এই কথা নিয়ে ইশারা ইঙ্গিতে অনেক রকমের গুনাহের কথাগুলো সূরাতুল লুমাজার ভিতরে বর্ণনা করছেন কে? আল্লাহ, যেটা সমাজের ব্যাধি। সুতরাং এই কথাটা আপনাদেরকে জানিয়ে দেবো 2টা পয়েন্ট ইনশাআল্লাহ। বাকি কথাগুলো যদি আল্লাহ হায়াতে দান, হায়াতে বাঁচায় রাখে, সুযোগ মোহতাম এবং আপনারা দিয়ে থাকেন, আগামী বছরে এই সময় বা আবার পরবর্তী মাহফিলে কথাগুলো বলা হবে ইনশাআল্লাহ। যতটুকু বলেছি সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।